নমস্কার সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। আজ পশ্চিমবঙ্গের বাজারে এক ধাক্কায় হুড়মুড়িয়ে বেড়ে উঠল আলুর দাম। বিভিন্ন জায়গায় অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই বর্তমানে জোর কদমে উঠতে শুরু করেছে আলু। অনেক ব্যবসায়ীরাই কিন্তু অনুমান করেছিলেন হিমঘরে আলুর লোডিং শুরু হবার পরবর্তী মুহূর্তে আলুর দাম বাড়বে, আর সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল। জ্যোতি থেকে শুরু করে পোখরাজ, হিমালিনী প্রায় সব কোয়ালিটির আলুর দাম বাড়তে শুরু করেছে। মূলত তিনটি কারণের ওপর ভিত্তি করে এই আলুর দাম বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, কোন কোন কারণের ওপর ভিত্তি করে আলুর দাম বাড়তে দেখা যাচ্ছে, তারই পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর দাম কত টাকা রয়েছে এবং এই বছর আলুর বাজার কেমন হতে পারে, আলু রেখে আপনি লাভ করবেন নাকি লস খেতে পারেন, তো এই সমস্ত বিষয়ে বড় বড় বিশেষজ্ঞ তথা ব্যবসায়ীরা কি কি জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছেই ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনার জেলায় বর্তমানে আলুর ফলন কিরকম লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ অনেকেই বলছেন যে আলুর ফলন বেশি হয়েছে, আবার অনেকেই বলছেন যে আলুর ফলন কম হয়েছে। আর আপনারা যদি নিজ এলাকার আলুর ফলন কমেন্ট বক্সে লিখে জানান তাহলে কিন্তু সবার সামনে আসল সত্যটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই রকমই আলুর বাজার দর সম্পর্কিত ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। উত্তরপ্রদেশে এই বছর আলুর ফলন অনেক কম, যার ফলে হিমঘর মালিকেরা কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছেন আলু কেনার জন্য। আর উত্তরপ্রদেশে এই মুহূর্তে আলুর দাম বাড়তে লক্ষ্য করা যাচ্ছে, আর এরই প্রভাবে পশ্চিমবঙ্গের বাজারেও কিন্তু বাড়তে শুরু করেছে আলুর দাম। তারই পাশাপাশি আমরা কিন্তু দেখে এসেছিলাম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিপাতের জেরে অনেক জায়গাতেই আলু গাছের ক্ষতি হয়েছে এবং কিছু কিছু জায়গায় খেতে জল জমে গিয়ে কিন্তু আলু পচে গিয়েছে, যার ফলে আলুর দাম এই কারণের ওপর ভিত্তি করেও কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে বেড়ে যাচ্ছে। এবং অনেকেই দাবি করছেন যে পশ্চিমবঙ্গে নাকি আলুর ফলন অনেক কম হয়েছে এবছর, তাই এই কারণের উপর ভিত্তি করেও আলুর দাম কিন্তু বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। কতুলপুরের একজন চাষি বন্ধু জানিয়েছেন তার বিঘা প্রতি আলুর ফলন এবছর 90 থেকে 100 প্যাকেটের মধ্যে রয়েছে। আর আপনার ক্ষেতে আলুর ফলন কতটা দেখা যাচ্ছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজ বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম কিন্তু দেখা যাচ্ছে 380 থেকে 420 টাকা 50 কেজির প্যাকেট হিসাবে। আর রেডি আলুর দাম পয়েন্ট লোড হিসাবে বিষ্ণুপুরে দেখা যাচ্ছে 460 থেকে 480 টাকার মধ্যে। বাঁকুড়া জেলার জয়রাম বাটিতে পোখরাজ আলুর দাম আজকের দিনে রয়েছে 360 থেকে 390 টাকায়, আর রেডির দাম রয়েছে 430 টাকায়। বর্ধমানের মশাগ্রামে পোখরাজ আলুর দাম কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে 370 থেকে 380 টাকার মধ্যে, আর রেডি আলুর দাম এখানেই কিন্তু দেখা যাচ্ছে 420 টাকায়। কুমরুলে আজ কলম্বো আলুর দাম কিন্তু 50 কেজির প্যাকেট হিসাবে রয়েছে 520 টাকা, আর এখানে রেডি আলুর দাম রয়েছে 660 থেকে 610 টাকার মধ্যে। হুগলির তারকেশ্বরে জ্যোতি আলুর দাম কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে 490 থেকে 510 টাকার মধ্যে, আর রেডির দাম ঘোরাফেরা করছে 550 থেকে 580 টাকার মধ্যে। হাওড়ার উদয় নারায়ণপুরে সুপার 6 আলুর দাম আজকের দিনে রয়েছে 530 টাকা। বর্ধমানে মেমারিতে কিন্তু পোখরাজ আলুর দাম 390 টাকা দেখা যাচ্ছে, আর এখানে রেডি আলুর দাম রয়েছে 440 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়ায় পোখরাজ আলুর দাম কিন্তু মাঠেই চাষি ভাইদের জন্য রয়েছে 350 থেকে 380 টাকার মধ্যে, আর রেডির দাম রয়েছে 420 টাকায়। কোচবিহারে পোখরাজ আলুর দাম কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে 400 থেকে 430 টাকার মধ্যে এবং রেডি আলুর দাম রয়েছে 450 টাকায়। ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে 430 থেকে 440 টাকার মধ্যে, আর রেডির দাম রয়েছে 460 থেকে 470 টাকার মধ্যে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলু সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই রকমই ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।